ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই রবিবার সন্ধ্যার আগে পশ্চিমবঙ্গের ঠিক কতজন মানুষ এই রাজনৈতিক দলের নাম জানতেন তা সম্ভবত হাতে গুনে বলে দেওয়া যাবে। আর সেই দলের সঙ্গে মিশে গেলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার বিদ্রোহী সাংসদরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পথে হাঁটলেন না কাকলি ঘোষ দস্তিদারেরা। তৃণমূলের থেকে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করলেন না লোকসভার বিদ্রোহী সাংসদরা। তারা আশ্রয় নিলেন নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে এনসিপিআই। প্রায় অপরিচিত এবং অস্তিত্বহীন একটি দল। সেখানেই যাচ্ছেন তারা। বিদ্রোহী বিধায়করা যে পথ দেখিয়েছেন সেই পথে কেন এগোলেন না লোকসভার বিদ্রোহী সাংসদরা? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঁকি দিতে শুরু করেছে। বিভিন্ন সূত্র ঘেটে যে তথ্য পাওয়া যাচ্ছে, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষদের নতুন দলের ঠিকানা এ রাজ্যেরই হাওড়া জেলার সাঁকরাইল এলাকায়। একটি স্বেচ্ছাসেবী সংস্থা জাগো বিশ্বর কার্যালয় থেকেই পরিচালিত হয় এনসিপিআই এর রেজিস্টার্ড অফিস। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী এই নামের একটি দল 2023 সালে রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি হিসাবে তালিকাভুক্ত হয়। কমিশন অস্বীকৃত রাজনৈতিক দলটি 2023 সালে ত্রিপুরার বিধানসভা ভোটে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কৈলাসহর এবং চৌমানু আসনে প্রার্থী দিয়েছিল। প্রতীক ছিল কলমের নিপ এবং 7টি রশ্মি। কোনো প্রার্থী জেতেননি। কৈলাসহর কেন্দ্রে 286টি ভোট পেয়েছিলেন জাহাঙ্গীর আলী। চৌমানুর প্রার্থী বরজেদা ত্রিপুরা পেয়েছিলেন 536টি ভোট। বিদ্রোহী সাংসদদের যোগদানের কথা জানার পরই এই পার্টির সদর কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। তৃণমূলের বিদ্রোহ দু জায়গাতেই হয়েছে, বিধানসভা ও লোকসভা। তবে দু ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। বিধানসভায় বিদ্রোহীরা তৃণমূল দলের নামটাই যে শুধু ব্যবহার করছেন তাই নয়, তারা বিরোধী বেঞ্চে বসারও সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে লোকসভার পরিস্থিতি ভিন্ন। সেখানে বিদ্রোহীরা এনডিএকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন। এই দুই ভিন্ন অবস্থান নেওয়া তৃণমূলের দুটি অংশকে এক জায়গায় রেখে আদৌ কিছু করা সম্ভব? এই প্রশ্ন গোড়া থেকেই ছিল। বিধানসভায় পরিষদীয় দলের বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি দেখে সাবধানী লোকসভার বিদ্রোহীরা। লোকসভায় ভাঙন ধরার আগেই তৃণমূল বিধায়কদের মধ্যে বিদ্রোহ প্রকট হয়। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ঋতব্রতকে পরিষদীয় দলনেতা বেছে নেন বিদ্রোহী বিধায়করা। তিনি এখন বিধানসভার বিরোধী দলনেতা। তৃণমূলের সিংহভাগ বিধায়কের সমর্থনও রয়েছে তাঁর সঙ্গে, কিন্তু তা নিয়ে আদালতে মামলাও হয়েছে। দল থেকেই বহিষ্কৃত কেউ কিভাবে বিরোধী দলনেতা হতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেছে তৃণমূল কংগ্রেস। এই মামলা এখনও বিচারাধীন। আইনি দিক বিবেচনা করেই বিদ্রোহী সাংসদেরা ঝুঁকি এড়িয়ে গেলেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিধানসভায় বিদ্রোহীদের চেয়ে ভিন্ন অবস্থান এবং আইনি জটিলতা এড়াতেই লোকসভার বিদ্রোহীরা ভিন্ন দলে মিশলেন। এই সম্ভাবনার কথাই তুলে ধরছেন রাজনীতিকরা। গোটা প্রক্রিয়ার পরিচালক যে বিজেপি, এটা নিয়ে কোনো সংশয় নেই। বিদ্রোহী সাংসদদের প্রথম বৈঠকটি হয়েছে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাংলোতে। তারপরে গত 6-7 দিনে দফায় দফায় বৈঠক হয়েছে এবং তার প্রায় সিংহভাগই হয়েছে ভূপেন্দ্র যাদবের বাড়িতেই। রবিবারও ভূপেন্দ্রর বাড়িতেই বৈঠক হয়েছে। তখন সেখানে
অপর বিজেপি নেতা নিশিকান্ত দুবেও ছিলেন। বিজেপি নেতার বাড়িতে গিয়ে বৈঠক নিয়ে দৃশ্যত কোনো রাগঢাক নেই বিরোধী শিবিরের মধ্যে। যদিও কয়েকদিনে বিজেপি এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, আবার বর্তমান পরিস্থিতিতে এদের সকলকে দলে নেওয়ার মতো কোনো ইচ্ছাও প্রকাশ করেনি বিজেপি। এবার তাদের কাজে লাগানোর বিষয়ে বিজেপি যতটা উৎসাহী, দলে নেওয়ার বিষয়ে ততটা উৎসাহী নয়। লোকসভায় সংসদীয় দলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণের থেকে বার করে নিতে পারলেও তৃণমূল দলের নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিতে পারবে না, এই আশঙ্কা থেকেই নতুন দলের আশ্রয় নেওয়া বলে মনে হচ্ছে। কারণ পরিষদীয় দল এবং সংসদীয় দল হাতছাড়া হওয়ার আভাস পেতেই দলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে নতুন করে সেই পদগুলি পছন্দ মতো নেতাদের বসান, যারা বিদ্রোহী নন। এক্ষেত্রে বলে রাখা দরকার, গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল চেয়ারপারসন কেন্দ্রিক দল। নির্বাচন কমিশনের কাছে পার্টির গঠনতন্ত্র জমা দেওয়া আছে। 1998 সালে যখন তৃণমূল তৈরি হয়েছিল, তখন মুকুল রায় দলে যে সংবিধান জমা দিয়েছিলেন, সেখানে স্টেট এক্সিকিউটিভ কমিটিকে সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত কমিটি বলে উল্লেখ করা ছিল। পরে সংশোধনীতে জাতীয় কর্মসমিতিকে শীর্ষ কমিটি হিসাবে ব্যাখ্যা করা হয়। সেই জাতীয় কর্মসমিতিও চেয়ারপারসন কেন্দ্রিক, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিদের চেয়ে সাংগঠনিক পদাধিকারীদের দলের ওপর নিয়ন্ত্রণ অনেক বেশি। কংগ্রেস তৃণমূল মিশে গেলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ার সম্ভাবনা ছিল বিরোধীদের। সম্প্রতি গান্ধী পরিবারের সঙ্গে মমতা অভিষেকের পৃথক পৃথক বৈঠকের পর খবর ছড়ায় কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে তৃণমূল। যদিও পরে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তবে এমন কিছু ঘটলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়তে পারতেন বিদ্রোহীরা। আগেভাগে বিদ্রোহীরা পৃথক দলের আশ্রয় নেওয়ার নেপথ্যে এটি একটি কারণ বলে মনে করছেন অনেকে। বর্তমানে তৃণমূলের সংসদীয় দলে রয়েছেন 28 জন। দলত্যাগ বিরোধী আইন এড়াতে 2/3 সমর্থন প্রয়োজন বিদ্রোহীদের, যা বর্তমান হিসেব তাদের হাতে রয়েছে। एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो झूठ अपील नेशनलिस्ट पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। লোকসভায় তৃণমূলের এই ভাঙন পর্ব প্রথম প্রকাশ্যে আসে গত সোমবার। কাকলি শতাব্দীদের নেতৃত্বে তৃণমূলের প্রায় 20 জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাচক্রে মমতা অভিষেক সেদিন ছিলেন দিল্লিতেই বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে। তার সপ্তাহ ঘোরার মধ্যেই এবার তৃণমূল ছেড়ে অন্য দলে আশ্রয় নেওয়ার কথা বলেন বিদ্রোহীরা। যে দলে তাঁরা যাচ্ছেন তার নাম রবিবার বিকেলের আগে প্রায় কেউই জানতেন না। বিদ্রোহী সাংসদ অরূপ চক্রবর্তী জানিয়েছেন দলটি ত্রিপুরার, কিন্তু ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক দলের পাকা মাথার নেতারাও ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার নাম শুনে কার্যত মাথা চুলকোচ্ছেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।